হ্যালো বন্ধুরা, শ্যামল হিয়ার। এটা আমার সেকেন্ড প্রেজেন্টেশন। আমি বলেছিলাম 31-32 মিনিটের পরে আমি আর ওটা কন্টিনিউ করতে পারবো না। সেটা সেকেন্ড প্রেজেন্টেশনে আমি চলে এলাম। যেটা আমি বলছিলাম যে তোমার জীবন দর্শন হওয়া উচিত। জীবন দর্শনের যেমন আমার বেশ, আমি ডারউইনের থিওরি অফ ইভলিউশনকে আমি ফলো করি, প্লাস যেখানে র্যাশনাল রিজনিংয়ের উপরে যেটা আমি বলেছিলাম, যে ডায়ালেকটিক্যাল থট প্রসেস, ক্যাওস থিওরি, দোজ আর ভেরি ফান্ডামেন্টাল থিং, যেগুলো তোমার ব্রেন নার্চারিংয়ের জন্য, ব্রেনের অ্যানালিটিক্যাল পাওয়ার বাড়ানোর জন্য ওটাকে ইউজ করা যায়। তোমরা রেফারেন্স নিতে পারো, এই টার্মিনোলজি দিয়ে আরও কিছু জানার চেষ্টা করতে পারো। অলরেডি আই হ্যাভ এক্সপ্লেইনড, যেটা আমি অনেক কথা বলেছি। যেটা হচ্ছে আরেকটা, যেটা অনেক ডেঞ্জারাস, নলেজ ইজ ভেরি ডেঞ্জারাস। তুমি অনেক সময় যেটা হয়, ইফ ইউর উইজডাম অ্যান্ড নলেজ ইজ ওভারলোডেড, তোমার ব্রেনে অনেক কিছু যখন আইডিয়া থাকে, নাও তোমার প্রসেসরের মধ্যে তো, তোমার ব্রেনের মধ্যে অনেক কিছু আইডিয়া, যেটা হয় ছোটোবেলায় আমি যেটা বলেছিলাম, তোমার জীবনটাকে যদি বিশ্লেষণ করার অর্থ হচ্ছে যে একটা সিম্পল লাইফ, তোমার 60 বছরের রিটায়ারমেন্ট হলে, আমি অনেক এই কথাগুলো বলেছি। দেখো, একটা সিম্পল ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেটর নেওয়ারও দরকার নেই। তুমি চাকরি পাও, 28-30 বছর বয়সে চাকরি পাও। প্রথম 15 বছর তোমার ছোটোবেলায় হেলতে দুলতে তোমার জীবনটা শেষ, 20 বছর পর্যন্ত ওখানে চলে গেল। তারপরে ইউনিভার্সিটি, আমি একটা মিনিমাম জেনারেল লাইফের কথা বলার চেষ্টা করছি, সেখানে চলে গেল তোমার 28 বছরে চাকরি পেলে তোমার টিল, থিঙ্ক অফ ইউ আর গেটিং এ জব অ্যাট দ্য এজ অফ 28। স্ট্যান্ডার্ড ইন্ডিয়াতে যেমন পায় 28 বছর, 30 বছর। চাকরি তো অনেক সময় পাওয়া যায়, 40-50 বছর বয়সেও মানুষ চাকরি করে। চাকরি সেরকম একটা নেই, আমি যেটা আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি। ইফ ইউ আর লাকি, তাহলে কি হচ্ছে, কত বছর তুমি 30-32 বছর তোমার সার্ভিস লাইফ হয়, তুমি 60-62 যদি রিটায়ারমেন্ট হয়, 30-32 বছর বয়স, তোমার প্রথম 15 বছর ঘুমিয়ে হেসে কেঁদে চলে গেল। অ্যানাদার বাকি 10 বছর তোমার এডুকেশানে চলে গেল। চলো, ওইটা তোমার কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হলো। প্রফেশনাল লাইফে তুমি যদি চলো ক্রিয়েটিভ যদি কিছু করে চাকরি বাকরি করার জন্য, এটা 30 বছরের মধ্যে 8 ঘন্টা ডিউটি দিলে, তাহলে 8 ঘন্টা ডিউটি দিলে 3 × 8 = 24, তাহলে 33%। 30 বছরের মধ্যে তোমার চাকরি হলো, মানে 10 বছরে চলে এলে। মানে তুমি 10 বছর নেট কাজ করছো, 8 ঘন্টা করে যদি কাজ করো, 10 বছরের মধ্যে আবার, তো 8 ঘন্টা তো মানুষ কাজ করে না। 8 ঘন্টার মধ্যেও তুমি স্যাটারডে সানডে আছে, হলিডেজ আছে, তো ওটাও অ্যানাদার 25%, 30% টাইম, অল হলিডে, বন্ধ, ট্রাফিক জ্যাম, অল কাইন্ড অফ থিংস, ন্যাচারাল ক্যালামিটিস। তো 10 বছরের থেকে আরও 30% তুমি মাইনাস করে দিলে, তাহলে কত হয়ে গেল? 33% ধরে নাও। 33% হলে 10 বছরে 33%, তুমি আরও 3.5 বছর বাদ দিয়ে দাও, 6.5 বছর, 7 বছর তুমি নেট কাজ করছো। তার মধ্যে অফিসে গিয়েও অনেক লাঞ্চ করো, করো, আজকে তার স্মৃতিসভা আছে, ও আছে। তুমি দেখো লাইফের 60 বছরের রিটায়ারমেন্টে যেটা ঘি যদি বের করতে চাও, আমি অনেকে অফিসেও বলি, তুমি 8 ঘন্টা কাজ করো সারা বছর, তোমার হলিডে বাদ দিয়ে দিলে, তোমার সমস্ত কিছু বাদ দিয়ে দিলে, এটা 8 ঘন্টার মধ্যে নেট আউটপুট তুমি যদি দেখতে চাও, ইজ এ ক্রিটিক্যাল অ্যানালিসিস। তুমি যদি বলো আমি 8 ঘন্টা কাজ করে ফেললাম বা 10 ঘন্টা কাজ, তার মধ্যে ফাইনালি তোমাকে নেট আউটপুট দেখো, 1-2 ঘন্টার বেশি কাজ হয় না কোনো টিচারের। আমি যেমন কথা বলছি, সারাদিনে একটা আর দুটো ক্লাস থাকে তোমার। এগুলো হচ্ছে যে মাইন্ডের কাজ। কোনো টিচার, আমি এই কারণেই কথাগুলো বলছি যে এগুলো মাইন্ডের কাজ, সেই জন্য মেন্টাল প্রিপারেশনের দরকার হয়। তো ব্যাক অফ ইউর মাইন্ড ইউ আর ডুইং লট অফ থিংস, বাট অ্যাকচুয়াল থিংস যেটা অ্যাচিভ করতে হয় সেটা, আমি 60 বছরের কথা বলে দেখলাম, আমি 6.5 বছর, 6.5 বছরে আমি জুম ডাউন করলাম, দ্যাট ইজ দ্য এক্সাক্ট প্রোডাক্টিভিটি। যেটা আমি অনেক সময় অনেকের কথা বলছি, যেমন দুধকে গরম করতে 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 ক্ষীর হয়ে যায়, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট। তোমার জীবনেরও প্রোডাক্টিভিটি তুমি যদি অ্যানালিসিস করো,
বাকি আদার অ্যাক্টিভিটিস অল দোজ থিংস ক্যানট বি রেকর্ডেড, রাইট? রেকর্ডেড যেটা হয় তোমার প্রোডাক্টিভ টাইম, তুমি কতটা সময় দিতে পারলে, সেই মূল্যায়নটা করার দরকার আছে। সেই মূল্যায়ন করতে গিয়ে জীবন, তোমার একটাই জীবন, তোমার 60 বছরের জীবন, বাকি জীবনটা রিটায়ারমেন্টের। তো গভর্নমেন্ট বলে দেয় না তোমাকে একটা 60 বছর রিটায়ার্ড করে গেলে বাবা ঘরে বসো, এবারে প্রতিদিন ভাবো যে ভাই চুলটা পাকছে না কেন, বা ঠিকঠাক হচ্ছে না কেন, 60 বছর বয়স। যেটা ইউরোপে কিন্তু এটা উল্টো। ইউরোপে আফটার 60 দে আর মোর অ্যাক্টিভ। সো আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে 60 বছর হয়ে গেলে তোমাকে একটা ট্যাগ লাগিয়ে দিল, তোমাকে সমাজ বললো বাবা তুমি রিটায়ার্ড করে গেছো, দেখো তুমি কিন্তু দুর্বল হয়ে গেছো, খুব দুর্বল মানসিকভাবে, শারীরিকভাবে। তুমি চুপচাপ ঘরে বসবে, ঘরে বসে তুমি রিটায়ারমেন্টের জন্য তার যে ব্যবস্থাগুলো আছে সেটা করো। পেনশনটা বরাবর টাইমে আসছে কি না, বা এই টাইমে এই জিনিসগুলো আসছে কি না, এটা করো। আমি এগুলো কথাগুলো বলছি, এগুলো আমাদের সমাজে এগুলোকে ইম্পোজ করা আছে, সেই ইম্পোজিশন থেকেই আমি এই কথাগুলো বলছি। আই এম নট টকিং সামথিং নিউ থিং। বাট আমার কথা বলা হচ্ছে, দেখো ভারতবর্ষের মধ্যেও কিছু মানুষ আছে, পলিটিক্যাল লিডার, 92, 93, 94-এও গিয়ে তার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে। তাদের দেখো, তাদেরও স্পিরিট আছে। ভারতবর্ষে 70-75 বছর বয়সে প্রধানমন্ত্রীও আছে, যারা 80 বছরের প্রধানমন্ত্রী আছে, যারা হয়েছে। অটল বাজপেয়ী, এরা সবাই 70, 75, 80 অ্যাবাভ। মনমোহন সিং স্যার, তাহলে তাদেরও নলেজ উইজডম আছে, একটা দেশ চালাতে পারে। তুমি 60 বছর রিটায়ার করে তুমি যদি ভাবো আমি রিটায়ার করে গেলাম হাফ ইত্তেস করে, এই নিয়ে ভাবার নেই। এজ ইজ এ নাম্বার। অ্যাজ লং ইজ ইউ আর ফিট অ্যান্ড স্ট্রং, ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, ইউ হ্যাভ দ্য নলেজ অ্যান্ড উইজডম, ইউ ক্যান ডু সামথিং। যেটা আমাদের বলা রিটায়ারমেন্টের কথা। আমি যদিও সিনিয়রদেরকে অ্যাডভাইস দেই না, এটা আমার ভিডিওটা ইয়াং জেনারেশনদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য, তাদের জন্য এটুকু কথা বলার উদ্দেশ্য হচ্ছে। তোমার কাছে এই যে কথাগুলো বললাম, তুমি ক্যাওস থিওরি পড়ে নিলে, ডায়ালেকটিক্যাল থট প্রসেস পড়ে নিলে, 4টে ফিলোজফি পড়ে নিলে, 5টা বই পড়ে নিলে, তোমার কাছে অনেকগুলো ডিগ্রি হয়ে গেল, অনেক কিছু হয়ে গেলো, তার মানে কি তোমার, ইউ আর পুটিং অল এক্সপ্লোসিভস, রাইট? নলেজ ইজ নাথিং বাট এক্সপ্লোসিভ, ইজ ওয়ান ওয়ে। অনেক গরম গরম অনেক রকম মশলা, ঝাল, টক, নুন সব ঢুকিয়ে নিলে, তো ফাইনালি এগুলো তো হয়ে গেল। তুমি এডুকেশন সিস্টেম ইন্ডিয়াতে, ইট ইজ নট দ্যাট এক্সপেন্সিভ ইফ ইউ, তুমি যদি একটা সুস্থ মাথার তোমার ব্রেন থাকে, হোয়ার এভার ইউ গেট চান্স, লাইক না এখানে না পেলে এখানে পাবে। তুম নেই তো দোসরা কই হ্যায়, জেসে এই ফর্মুলা তো অনেক সময় হয় না, তু নেই তো দোসরা কই হ্যায়, এ সাবজেক্ট নেই তো দোসরা সাবজেক্ট। কোথাও না কোথাও তোমার একটা ব্যবস্থা হয়ে যায়। তারপরে তারপরে তোমার নলেজ উইজডম এক্সারসাইজ করে তুমি কি করবে? তুমি ওটা দিয়ে চাকরি, চাকরি তো নেই, সবার জন্য চাকরি নেই, চাকরির জন্য অনেক কম্পিটিশান। কারণ ফাইনালি এনিথিং ইউ ডু, যেমন এনভায়রনমেন্টাল পলিউশনের কথা বলো, তুমি কাছড়া বিল্ডিংয়ের টপ থেকে ফেলাও, তুমি ইন্ডাস্ট্রির নালি থেকে ফেলাও, তুমি ব্যালকনি থেকে ফেলাও, ভেহিকেলটা চালিয়ে নিয়ে গিয়ে ফেলাও, সব এনভায়রনমেন্টেই আসছে। এটা একটা গঙ্গোত্রীর মতো, এনভায়রনমেন্টে এলে তোমার পলিউশন হচ্ছে। তেমনিভাবে অল দোজ থিংস, ইফ ইউ টেক দ্য এডুকেশন অলসো এজ এ পলিউটেন্ট, অল ইজ কামিং টু দ্য সোসাইটি এগেন। তো সোসাইটিতে এলে similar way, you have so many degrees, either you go abroad or you do in India, wherever you want to do, কোথাও না কোথাও তুমি পড়াশোনা করে এলে তোমাকে ফাইনালি তোমার ডিগ্রি কি, ডিগ্রি ইজ নাথিং বাট এ পিস অফ পেপার। যেমন তোমাকে আমি একটা 1 কোটি টাকার চেক দিলাম, না বাবা এটা রাখো, তো চেকটা যতক্ষণ না পর্যন্ত রিয়েলাইজেশন হচ্ছে সেই চেকটার মূল্য কিছু নেই, সেটা একটা পিস অফ পেপার। তেমনিভাবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানের তোমার মূল্যায়ন যখন করা হবে, তুমি ওটা দিয়ে তুমি কী করতে পারছো, সেটাই তোমার ভ্যালুয়েশন। সেই তুলনায় দেখো অনেকে হয়তো পড়াশুনো নেই, অর্ধ পড়াশুনো নেই, তার ডিগ্রি নেই, তারা হয়তো অনেক কিছু করছে। তোমার কাছে ডিগ্রি থাকার পরে কি হচ্ছে, তোমার একটা অ্যাডিশনাল বার্ডেন তৈরি হচ্ছে। ডিগ্রি ইজ বিকাম এ টিউমার। দিস টিউমার সামটাইম ইটস এ ভেরি কার্সিনোজেনিক টিউমার। কার্সিনোজেনিক টিউমার দু টাইপের হয়, এটা কার্সিনোজেনিক অ্যান্ড নন কার্সিনোজেনিক। ওটা বাড়তেও থাকে, বাড়তে থাকলে ওটার মাল্টিপ্লিকেশান রেটটা কত ফাস্টার হবে, তার ডিপেন্ডস করছে দ্যাট হাউ মাচ frustration somebody is holding, the little related to stress also, because your biological system, body system is based on many factors.
your emotion. Sometimes you feel I have so much qualification, আমি জব পাচ্ছি না, এই করছি না, কেন পারছি না, কিসের জন্য পারছি না, এই বিচারগুলো আমরা করি না, কারণ আমাদেরকে সমাজ আমাদেরকে এই জিনিসগুলো বিচার করতে পারে না। আমি একটু আগেই বলেছিলাম যে তোমার কাছে এই আইডিয়াগুলো আছে, যে রেশনালিটি আছে, তোমার কাছে ক্যাওস থিওরি আছে, তোমার কাছে ডায়ালেকটিক্যাল থট প্রসেস আছে, তোমার কাছে ডিগ্রি আছে, তোমার কাছে সমস্ত কিছু আছে। নো ডাউট ইউর ফাইল ইজ ফুল অফ সার্টিফিকেটস, যেটা আমার বলার, ফাইলের মধ্যে সার্টিফিকেট। তুমি কোনো ইন্টারভিউতে গেলে ইউ ক্যান টক লাইক এ গুড ফিলোসফার, বাট একটা পোস্টের জন্য 500 জন ক্যান্ডিডেট আসছে। সো দ্য পসিবিলিটিস, প্রবাবিলিটিসের কথা যেটা হচ্ছে, সেখানে তোমার চান্সেস কত হচ্ছে সেটাও তো দেখার ব্যাপার আছে। তারপরে ইন্ডিয়াতে তো মায়াবাদ আছে, তোমার চাকরিটা যে তুমি ফেয়ার হলে বা তুমি একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হলে তোমাকে কুর্সিটা তোমার জন্য বসিয়ে দেবে, তো সেরকম ব্যাপার নেই যে বাবা তুমি অনেক ভালো। আমি একটা সময় অনেক ভিডিওতে বলেছিলাম, এই ভারতবর্ষ ছেড়ে যারা বাইরে চলে গেছে নোবেল প্রাইজ পেয়েছে, তারপরে ভারতবর্ষ তাদেরকে সম্মান দিয়েছে নোবেল প্রাইজ পাওয়ার পর, তারা কিন্তু এখানে ইন্ডিয়াতে একটা চাকরির জন্য অনেক স্ট্রাগল করেছে, সেটা অ্যাব্রডে গিয়েও অনেকে স্ট্রাগল করেছে। আমিও আমার নোবেল লরিয়েটের ভিডিওর কথা অনেক কথা বলেছিলাম, যেটা 1910-11 সালে যে কেমিস্ট্রি মেডিসিনে নোবেল প্রাইজ পেয়েছেন। 150খানা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে। শেষে ভিডিও শেষে বলবো উনি কে। 150খানা ইউনিভার্সিটিতে, তাও ভালো সাবজেক্টের উপরে কাজ করে। এনিওয়ে দোজ আর থিংস, ইট ইজ নট দ্যাট আইডিয়াল সিচুয়েশন। এরকম স্ট্রাগল অনেকেরই আছে, অনেকে বলে অনেকে বলে না, কারণ সবাই যদি তার স্ট্রাগলের কথা বলে, নোবডি ইজ দেয়ার টু লিসেন। ওয়াই শুড আই লিসেন দ্যাট হোয়াট ইউ ডু? হু কেয়ার্স? লাইক কে কেয়ার করে তোমার ভাই? তোমার ডিগ্রি আছে, তোমার এ আছে, ও আছে, আছে তোমার ফাইলে আছে। ফাইনালি তোমার ক্রেডিবিলিটি থাকলে তুমি ইউ প্রুভ ইউর ওয়ার্থ। It is again this entire education, getting job, it is struggle for existence. সেম ডারউইনের প্রিন্সিপাল কিন্তু এখানেও লেগে আছে, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে সোসাইটিতে ডারউইন প্রিন্সিপাল ডাইরেক্টলি কাজ করে না। তো ডারউইন প্রিন্সিপাল এখানে সোসাইটিতে যেটা কাজ করছে যে ইউ আর স্ট্রাগলিং, সো দের ইজ এ জব, দের ইজ এ স্কোপ, নাও টু গেট দ্যাট জব, হাউ মাচ ইনফ্লুয়েন্স ইউ হ্যাভ, দেন ওয়ান মোর লাইক নো স্টিমুল্যান্ট যেটা হচ্ছে, যেটা সো এনজাইমেটিক ক্যাটালিসিস চাই তোমার, সেই ক্যাটালিস্টটি ফেভারেবল হওয়া চাই, সো দ্যাট ইউ উইল গেট দ্য জব। আই প্রবলি ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ইজ এ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, পলিটিক্যাল ক্যাটালিস্ট তোমার অনেক সময় থাকা চাই। দের আর good equations are required. Most of the, not most of the cases, there are fair selection. There are many places, I'm not telling in general, lot of places this thing happens, right? So those are known facts, it is not hide and seek, but there are fair selections in many places, no doubt at all. Somebody, it is not known who are those people coming in the panel, how much score is giving purely based on merit. There are selection process is very critical. There are few good organization in India, they run their system very very professional way, সেটাকে নিয়ে বলার আছে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেগুলো স্টেট রান অর স্কুল অর মেনি আদার প্লেসেস যেখানে আছে, যেগুলো run by management, very micro level kind of thing, they do it all the thing, it is known to everybody. Anyway, আমি যেটা বলার চেষ্টা করছি যে সেই কম্পিটিশনের দ্বন্দ্বে তুমি যদি বসে থাকো, সারা জীবনটা শেষ হয়ে যাবে একটা চাকরি পেতে। কিন্তু সমাজ আমাদের কাউকে বলে না যে দেয়ার ইজ সামথিং, ইউ হ্যাভ দ্যাট র্যাশনাল থিঙ্কিং, তোমার ব্রেন আছে। আমি বলেছিলাম যে একটা মানুষ দেখো, তোমার কাছে এই আইডিয়াগুলো আছে, তুমি যখন চাকরি পাবে না, কী হয়, ব্রেনটা গরম হয়ে যায়। মানে একটা ভালো খাবার রান্না করা হলো তোমার চোখের সামনে, যেমন অনেকে অ্যানিমেল ওয়ার্ল্ডে দেখেছো না, দুটো কুকুরের সামনে তোমার দুটো চিকেন, দুটো মাটন তোমার আছে, সমস্ত পড়ে আছে, তুমি ওটা কুকুরটাকে বলা হচ্ছে তুমি খেও না বাবা, মানে ওনারটা একটু ভিতরে চলে গেলে কী করে জাম্প করে চলে যায় ওরা। ফাইনালি দেয়ার ইমোশনস, they can hold emotion up to certain level, after that they will jump,
For that matter, they will jump on those mutton or chicken pieces. That is the animal instinct. সো বাট কিছুটা সময়ের জন্য সেম সিমিলার ওয়ে তোমার কাছে যদি এত ডিগ্রি থাকে, তুমি জানো তুমি কত কষ্ট করে এই পেপারগুলো পাবলিশ করেছো, তুমি কত কষ্ট করে জিনিসটা করছো, তুমি কিন্তু চাকরি পাচ্ছ না সমাজের জন্য, তোমার যোগ্য চাকরি পাচ্ছ না, তার জন্য তোমার এভরিডে ইউ ফিল দ্যাট ইউ আর বিন বিট্রেড, রাইট? এগুলো স্বাভাবিক জিনিস হয়, এটা কোনো জিনিস নয়। তোমার নিজের মতো তুমি যে জিনিসটা যদি না পাও, মনের মধ্যে এই দ্বন্দ্বগুলো থেকে যায় সামটাইম। অনেক মানুষ, আমিও অনেক কথা বলেছিলাম, আমার বন্ধু বান্ধব স্ট্যাটিস্টিক্সে এমএসসি করে, পোস্ট অফিসের কেরানি, ব্যাংকের ক্লার্ক, they are doing something unwanted, like no, I know many people from IITs also, they go to bank, they work really whole for what purpose, like no, you went to IIT, right? So you have wasted your time, you have wasted government money. এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকের সমাজে তোমার ভালো লাগা বলে কিছু নেই, যে তোমার লাইকিংস হিসেবে কিছু আছে, বা লাইকিং হিসেবে তুমি যদি কিছু করতে চাও, তোমাকে সমাজ শেখায় না যে দের ইজ সামথিং কল এন্টারপ্রেনারশিপ। তোমার নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে যেটা করতে পারো, যেটা বলার উদ্দেশ্য ছিল, সেটা তুমি অনেক কিছু করতে পারো। আমি এন্টারপ্রেনারশিপের উপরে আমি কিছু সিরিজ অফ লেকচার আমি রাখবো, সেটা প্রবলি ইট ক্যান হেল্প আদার্স। হোয়াট ইজ এন্টারপ্রেনারশিপ, হোয়াট ইজ টেকনোলজি, হাউ টু nurture a technology, what is incubation, what is incubator, like many ways how to develop the entrepreneurship skill, managerial skill, how to set up a company. There are few lot of things probably you can run, how to approach your product if you have a product, or if you do not have a product, how to make an organization, how to bring like-minded people. There are many ways to do it. My purpose of telling all those things, that finally it is definitely going to come, that entrepreneurship program, if it is starting from school level to university level, আমার ভিশন ইন্ডিয়ার ডকুমেন্ট এগুলো আমি সমস্ত কথা বলেছি। যারা ইন্টারেস্টেড আছে তারা মাইন্ড ল্যাব ডক্টর এস পালকুলে, আমার ভিশন ইন্ডিয়াতে এই সমস্ত কথাগুলো বলা আছে। এন্টারপ্রেনারশিপের উপরে আমার প্রায় 15-20 খানা লেকচার আছে। ইট ইজ অল ইংলিশ, প্রবলি তোমরা ওটা দেখতে পারো। স্পেশালি বাংলাতে যদি কিছু বলার থাকে, সিন্স মাই মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা, আই নো সো মেনি বাই বেঙ্গলি ফ্রেন্ডস, যদি কিছু উপকার হয়। এই যে রাত্রিতে বসে এখন 5টা বাজে, চুপচাপ ঘুমাতে পারতাম এসি চালিয়ে, এগুলো করছি মানে মাঝে মাঝে মনে হয় ঠিক আছে, এগুলো আজকে না কাজ দিলে আজকে, যেটা আমার মাঝে মাঝে মনে হয় সবসময় ইনস্ট্যান্ট রেজাল্টের কথা ভাবতে নেই। এনিথিং ইউ ডু, ইউ নিড টু গিভ সাম টাইম টু হ্যাভ দ্য reaction, repercussion. Don't expect that if you make a film that tomorrow, যারা আজকে সস্তা ফিল্ম করে, সস্তা ফিল্ম, সস্তা নোভেল লেখা বা সস্তা কিছু করা, প্রথমে গানগুলো ডান্সগুলো পাঞ্চ করে তারপরে হিরো হিরোইনদের দিকে নাচিয়ে কিছু পয়সা কামিয়ে নিল, এদের এই প্লেজারগুলো যেটা আছে। কিন্তু যারা অ্যাকচুয়াল গুড স্ক্রিপ্ট রাইটার, গুড ফিল্ম মেকার, লাইক সত্যজিৎ রে, মৃণাল সেন, হিন্দিতে অনেক কিছু আছে যেগুলো যারা সারা জীবনে 4টে-5টাই মুভি করেছে। আজকে তো এখানের একটা ফিল্ম মেকার 1 বছরেই 5টা ফিল্ম তৈরি করে, দে হ্যাভ অল স্ক্রিপ্টেড, দে আর সো ইন্টেলিজেন্ট, ইউ ক্যানট কোশ্চেন দেম, রাইট? নো, বিকজ দে নো দ্যাট দে আর টার্গেটিং দ্য অডিয়েন্স, লাইক নো হাফ লুঙ্গি, আধা লুঙ্গি। দে নো দ্যাট দ্য ব্রেন ক্যাপাবিলিটিস, কোথা থেকে পয়সা পাওয়া যায়, কি করা যায়, এই সমস্ত কিছু তারা জানে। কিন্তু প্রপার জিনিস যদি করতে চাও, তোমাকে যেটা বলতে পারলাম, যেটা সত্যজিৎ রে, মৃণাল সেন ইজ মৃণাল সেন, দেয়ার থট প্রসেস, থিঙ্কিং লেভেল ইজ ডিফারেন্ট। সো তারা কিন্তু পয়সার জন্য ফিল্ম করেনি, তারা ফিল্ম করতে গিয়ে ঘর বাড়ি বিক্রি করে দিয়েছে, সেটা কিন্তু আছে, সেটা তো ভাবার আছে না। সত্যজিতের মাথাটা তো খারাপ হয়ে যায়নি, তো মৃণাল সেনেরও তো মাথাটা খারাপ হয়ে যায় না। কিন্তু যারা ক্রিয়েটিভ লোকেদের মাথাটা একটু খারাপ থাকে, সেটা খারাপটা একটু অন্যভাবে দেখা উচিত, সেটা দেখলেই বুদ্ধিমানের কাজ। কারণ সেই জন্য তারা অনেক কিছু পেয়েছে, সম্মান পেয়েছে। তো ইনস্ট্যান্ট কিছু করার নেই, যদি ভালো কিছু ক্রিয়েটিভ থাকে, বি অ্যান এন্টারপ্রিনার। ভারতবর্ষে অনেক, তুমি দেখো জীবন দর্শনের ক্ষেত্রে রতন টাটাকে দেখো, নারায়ণ মূর্তিকে দেখো, আজম প্রেমজিকে দেখো,
এরা আজকে ওদের জীবনে অনেক স্ট্রাগল ছিল, আজকে এরা তৈরি হয়ে যায়নি। সিমিলার ওয়ে ইউ হ্যাভ অলসো দ্যাট ক্যাপাবিলিটি। সেগুলো কীভাবে করা যাবে, কীভাবে করা যাবে, সেগুলো তৈরি করার চেষ্টা করা আছে, আইডিয়া নিয়ে কাজ করা, ছোট থেকে শুরু করা, ছোট থেকে শুরু করে স্বপ্ন দেখা উচিত, স্বপ্ন ভালো স্বপ্ন। নিজেকে হীনমন্যতায়, আমি যেটা বারবার বলছি, সেটা ভোগা উচিত নয়। হীনমন্যতায় ভুগলে এতে কী হয়, খারাপ হয়। ডিগ্রি আছে, ডিগ্রিটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। ডিগ্রি ইজ অ্যাসেট, ওটা দেওয়ালে ফ্রেম করে বানিয়ে রাখার জন্য নয়। তুমি যদি ভালো টিউশন করতে পারো, রান এ গুড প্রফেশনাল কোচিং সেন্টার, গুড নেম, গুড থিং, গুড ওয়েবসাইট। নট দ্যাট সন্ধেবেলা ইচ্ছে হলো ভাই চল এই বাড়ির বড় কাকুর মেয়েকে পড়াতে হবে, ছোটো কাকুর মেয়েকে পড়াতে হবে, ছেলেটা আছে পড়িয়ে নেব। ইফ ইউ ওয়ান্ট টু, in Mumbai people are running, they are running millions of rupees they are earning through tuition. সাবজেক্ট, থিমাটিক এরিয়া, 4-5টে বন্ধু মিলে তৈরি করা। নাথিং ইজ ব্যাড। এগ্রিকালচার করতে চাও, হর্টিকালচার করতে চাও, জমি আছে, সায়েন্টিফিক ওয়েতে করা, মাছ চাষ করতে চাও, মুরগি চাষ করতে চাও, পোলট্রি ফার্ম করতে চাও, বায়ো ফার্টিলাইজারের বিজনেস করতে চাও, কেমিক্যালের বিজনেস করতে চাও, হ্যান্ডিক্রাফটসের বিজনেস করতে চাও, there are plenty of things to do. You can earn like anything. Green vegetable, here I know few IIT friends জমি লিজ নিয়ে, ইউএস থেকে এসে জমি লিজ নিয়ে গ্রিন ভেজিটেবল, যেটা হচ্ছে যে আজকাল অর্গ্যানিক ভেজিটেবলের উপর, দে আর আর্নিং মিলিয়নস অফ রুপিস। আমেরিকাতে গিয়ে পয়সার চাকরি পায়। দ্যাট এভরিবডি নোজ, পিপুল সি দ্যাট আমেরিকা ইজ এ ড্রিম, লাইক নো, ইট ইজ এ ভেরি ড্রিম কাইন্ড অফ থিং. So don't be in illusion. So once you go to US and Europe, I had visited those Europe and all those things. এখান থেকে যারা স্টুডেন্ট যায় রাত্রিতে গিয়ে হোটেলে কাজ করে, হোটেলে ইফ ইউ ওয়ার্ক ফর 1 hour you get $1 or £1. সো ইন্ডিয়াতে কিন্তু এই কাজ তুমি করতে পারবে না। ইন্ডিয়াতে তুমি ঝাড়ু মারতে পারবে না, কারণ তুমি যদি বলো যে না বরাবর তুমি আজকে দিল্লি ইউনিভার্সিটিতে পড়ো, JNU-তে পড়ো, তোমার বরাবর পয়সাটা বাড়ি থেকে চলে যায়। ইউ ডোন্ট ওয়ার্ক লাইক নো পার্ট টাইম জব। আর যারা বাইরে যায় ওখানে কেউ কাউকে তো জানে না, না। এখানে ভাবে আমার ছেলে লন্ডনে আছে, আমার ছেলে আমেরিকাতে আছে, আমার ছেলে জার্মানিতে আছে, এ করছে ও করছে, আমি জানি কি করছে। I have been visiting at the age of 21 from onwards. I have visiting all the Europe, all those places. What they do, you know. And what is the stipend value, it is also known. So এগুলো ঠিক আছে ইনিশিয়াল লেভেলে, হয়তো প্রাউড হওয়ার কিছু নেই, কিন্তু আমার যেটা বক্তব্য হচ্ছে যে কাজ করার মানসিকতা থাকা উচিত। ছোট বড় বলে কোনো কিছু কাজ নেই। আজকে আমি যেটা আমার আগের ভিডিওতে বলেছিলাম, মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা কাচড়া নিতে আসে, আমাদের নজর কেমন থাকে যে এটা কাচড়াওয়ালা, আরে কাচড়াওয়ালা আয়া রে, রদ্দিওয়ালা আয়া রে, বর্তনওয়ালা আয়া। আজকে দেখো সেই জিনিসটাই কিন্তু তোমাকে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, একটা কথা আছে। আজকে দেখো ইউপি বিহারের চাকরির জন্য কিন্তু ওই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্লারিক্যালের জবের জন্য পিএইচডি হোল্ডাররা অ্যাপ্লাই করছে। পিএইচডি যারা করেছে তাদের তো একটা মোটামুটি ভালো বাড়ি থেকে এসছে, কিন্তু এই কথাগুলো যখন বেরিয়ে আসে তখন কিন্তু খারাপ লাগে। এই কাছড়াওয়ালা, রদ্দিওয়ালা। আমাদের ব্যক্তিগত জীবনের কাউকে সম্মান নেই, যে সম্মান দিয়ে কথা বলা, যে এই পার্সনটা একটা নলেজ হোল্ড করে। অনেক রকমের কথা শুনতে হয় আমাদের সমাজের মধ্য থেকে। আমি এই ক্যাপাসিটিতে যে কথাগুলো বলছি, এগুলো ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে অনেক সংগ্রামের কথা যেগুলো আছে। আই হ্যাভ 8 টেকনোলজিস। আজকে ভারতবর্ষে কোনো সায়েন্টিস্টের কাছে 8খানা টেকনোলজি নেই। আই হ্যাভ সোল্ড ক্লোজ টু 20-25 crores ওয়ার্থ মাই ওন টেকনোলজি। বাট তুমি যখন একটা ইনস্টিটিউটে যাও, দে ট্রিট me as a ঠিকাদার, like no, but they don't. Sometimes there are many scientists they respect. যেটা I also hold a PhD degree, MBA degree. I have also publication, so I have done also some work. Those who know carefully, they give little respect, but most of the them they feel that আমি একজন সায়েন্টিস্ট, বাবা আমি একটা বড় মাপের সায়েন্টিস্ট, ওয়াই শুড আই দেখি নলেজ বেড ওয়ার্ল্ডে যেটা হয়, আমি যেটা আসছি যেই কথাগুলোতে, এগুলো ক্রিটিক্যাল অ্যানালিসিস। দেখো সম্মান জিনিসটা কী জিনিস? সম্মান আমি প্রথমে বলেছিলাম
আইদার সম্মান, তোমার কাছে অনেক পয়সা আছে, আমি মাথা নত করে দিচ্ছি, যেটা রাজতন্ত্রে হয়, রাজা বাবা রাজা, তুমি যেটা সত্যজিৎ রায় হীরক রাজার দেশের ফিল্মের মতো। রিভার্সও হয়। সিমিলার ওয়ে অ্যাকাডেমিক সিস্টেমে ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন আইডিয়াস, doesn't matter if you are a government or somebody is private, talk about the knowledge part. কিন্তু আমাদের ক্ষেত্রে ইন্ডিয়াতে এটা অন্য জিনিস আছে, তোমার আমরা হীনমন্যতায় ভুগি। আমি বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটিতে গিয়েছি, আই ইন্টারেক্ট উইথ ইচ অ্যান্ড এভরি সায়েন্টিস্ট, সো দে ফিল দে আর গ্রেট, রাইট? তো যখন জিজ্ঞেস করতে চাও কী করো বা কী না করো, তখন কোনো উত্তর থাকে না। সো আমি এই ডিবেটে যাচ্ছি না, পরে এই জিনিস নিয়ে আসবো, আলোচনা করার সময় হলে আলোচনা করব স্পেসিফিক জিনিসের উপরে। আমার কথা হচ্ছে যে ইকুয়াল রেসপেক্টের কথা বলছি, নলেজের কাছে ইকুয়াল রেসপেক্ট দেওয়া, ছোট বড় কেউ না হোক না কেন সেখানে ইকুয়াল রেসপেক্ট দেওয়া দরকার আছে। দ্যাট টকিং সামথিং ইন সেন্স অর নন সেন্স, রাইট? ইফ ইউ ফিল ইট ইজ নন সেন্স, ইউ সে ইউ আর স্পিকিং নন সেন্স, বাট সামবডি ইজ স্পিকিং সেন্স, you have to give respect in your subconscious mind, that is very much important. সিমিলার ওয়ে যেটা আমি বলতে চাইছি যে আমাদেরকে এন্টারপ্রিনারশিপ কাউ শেখায় না। এন্টারপ্রিনারশিপ এটা ভালো জিনিস, এর জন্য অনেক রকম ছোটো ছোটো কোর্স করা যায়, তোমার স্কিল ডেভেলপমেন্ট করা যায়। আমি যেটা ফাইনালি বলতে চাইছি, যেটা দুটো উদাহরণ দিয়েছিলাম, দুটো উদাহরণের মধ্যে নলেজ হলে যে তোমার উইজডাম বেড়ে যাবে, তুমি ভালো কিছু করবে তাও নয়, এটা পাগলও হয়ে যেতে পারো। মানুষ অনেক পাগলও হয়ে যাচ্ছে, সেই জন্য রাজাবাজার সায়েন্স কলেজ দেখবে অনেক সময় শুনেছি নাকি ওখানে বড় বড় সায়েন্সে পিএইচডি করার পরে তারপরে পাগল হয়ে ওখানে বসে থাকে। আমি যখন ছোটোবেলায় দেখতাম রাজাবাজার সায়েন্স কলেজ থেকে দেখবে বোস ইনস্টিটিউট, শাহ ইনস্টিটিউটের রাস্তায় যাবে, দেখবে ও কালো কম্বল নিয়ে দুটো মানুষ দেখবে চুপচাপ বসে আছে। আমি বছরের পর বছর দেখতাম। আই ওয়াজ টোল্ড দ্যাট এরা এই ইনস্টিটিউট থেকেই বেরিয়ে এসছে, দে আর ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। বুঝতে পেরেছো কী বলতে চাইলাম? যেটা নলেজ ইজ ভেরি ডেঞ্জারাস, ইট গো টু ড্রেন অলসো। সো আমি যেটা নলেজ ইন উইজডামের কথা যেটাকে বারবার বলতে চাইছি, যে টু মাচ ইন্টেলিজেন্স, টু মাচ নলেজ তুমি যেটা কোনো হোল্ড করতে না পারো, এটাকে একটা যদি পারফেক্ট ইকুইলিব্রিয়ামে না রাখতে পারো, it can go, that is the timing, the swing part I am talking about, it will lead to a kind of a very very dangerous thing. So it can destroy some mind. এটা অনেক ক্ষেত্রে ইতিহাসে অনেক জায়গায় দেখা গিয়েছে, এখানে এগুলো বলার সময় না, আরও আমার যখন সময় আসবে বলবো। আমি যেটা বলতে চাইছিলাম, যেটা মানুষের ক্ষেত্রে নিজের জানার ক্ষেত্রে নিজেকে সেলফিশ হয়ে যায়। আমি যেটা বলেছিলাম, দুটো উদাহরণ দিয়েছিলাম, তোমার 10জন বন্ধু আছে, তোমার কাছে একটা রুটি আছে, একটা ঘরের মধ্যে সবাই বাঁচতে চাইছে, তোমাকেও খিদে পেয়েছে, বাকি 9জন বন্ধুকেও খিদে পেয়েছে, তুমি কি করবে? তুমি রুটিটাকে 10টা টুকরো করে এক এক টুকরো সবাইকে বেঁটে দেবে, না তুমি বাথরুমে বা টয়লেটে গিয়ে ওই রুটিটা খেয়ে নেবে নিজেকে বাঁচানোর জন্য? সেটা আমাকে জানিও। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি বন্ধুদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে একটা ছোট বোটে করে একটা সমুদ্রে করছো, বোটটা উল্টে গেল, কেউ সাঁতার জানে না, একটা ছোট কাঠের টুকরো আছে, তো তোমার নলেজ অ্যান্ড উইজডাম কী বলবে? তুমি ওই যদি একজনকেই বাঁচাতে হয়, তুমি বাঁচবে না তুমি অন্য কাউকে অ্যালাউ করবে বাঁচতে? সিমিলার ওয়ে লাইফে দেখো, আমরা অনেকেই অনেক কথা বলি, অনেক আদর্শের কথা বলি, অনেক জিনিস কথা বলি, যখন নিজের কাছে আসে সেটা কিন্তু প্রথমে তার নিজেরটাকে দেখে। সেই নিজেরটাকে যদি দেখে নেয় সবাই ভালো, সবাই যদি তার নিজেরটাকেও দেখে নেয়, ইফ এভরিবডি ইজ বিকামিং সেলফিশ ইন দ্যাট সেন্স ফর নলেজ অ্যান্ড উইজডাম, তাহলে দুনিয়াটা চেঞ্জ হয়ে যায়। আমি সেই কথাটাই বলেছিলাম, সবাই যদি ইন্ডিভিজুয়াল যদি অনেস্ট হয়ে যায়, দেশ অনেস্টি হয়ে যায়, করাপশন থাকে না, মেনি থিংস ক্যান বি চেঞ্জড ইফ ইন্ডিভিজুয়াল ইজ চেঞ্জিং। See, sometimes we say that if society has to change, it is nothing called society. Individual has to change. Society is a collective form of you, me, and your neighbors. You say that I don't like to change. He also feels that I don't like to change. So you don't like to change, he doesn't like to change. So nobody wants to change. At the end of the day, everybody wishes that everything to be changed. Your charity should begin at your doorstep. For that matter, whatever knowledge and wisdom, if you want to become successful individual, you have to start everything from your doorstep. Otherwise, we'll be talking for after 50 years, we'll be talking another 50 years.
75 years back, same thing told by many people. We have not learned. We are not learning. Our society is not. Our society is not evolving that way. This is a parallel evolution in the thought process. We are very rigid. We still believe in Mayabad. We still believe in ma, and all those things. That ma is going to do is you know that ma is going to die one day. Then what is going to happen with you? Your father is going to die one day. I am trying to tell you, you also take the responsibility of burden of your father, become independent. That is what I was trying to tell many times. আমি যেটা বলতে চাইছিলাম, তোমাকে রেসপন্সিবিলিটি নেওয়া দরকার আছে, বিকাম এ লজিক্যাল থিঙ্কার। আদারওয়াইজ হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ at the age of 30-35 up, you are not getting job even if you have the qualification. Try those exercise. So আমাদের ইন্ডিয়াতে যেমন হয়, বাবার পয়সায় বিয়ে করবো, তার খরচাটাও হবে, বাবা করবে। Why those things should be stopped. No more charity. Be practical in life. Somebody is doing it is fine, but the thing is, sometimes you should use your own wisdom and logical thinking process. That's what you want to do. I think India can be changed if you change your mindset up. That is what I have given my vision document in totally different way. One can refer my vision document. Again, repeating same thing, like no, it will be repetition. I'll take off my few things, my understanding of my poetry, that what is the role of poetry, what we have written from 15 to, because I am analyzing my life journey up to certain level, that what are the things are essential to have the clarity of many things. What is the importance of meeting good people, their good ideas, how it can change, influence your life. Those are the things probably one can learn in your life. Meeting somebody accidentally or meeting, those are the timings in your life that is important. Think every time, you be a movable thinker, right? Every time you should question yourself, not telling give some time, rather than be mechanical, give some time for yourself. So close room, close everything, put up light, sit and think. You'll have a lot of ideas. So great things comes from nature or from the closed room. There are two ways, because you need isolation. Those things are very, very important to have isolation. For your day-to-day basis job and work, the same thing. Think every day what are the ways to become independent, self-sustainable. All those things probably you can derive many things. Again, look, this is 32 minutes 55 seconds. I'll take one more video. I'll close up few things, the concluding, and then I'll continue with different lectures. Probably that will be much better. ঠিক আছে বন্ধুরা, আমি আমার পরের ভিডিওতে আসছি। I'll come back. That is good, interesting. I am being more energetic now. I am getting little flow of বাংলা বাংলার একটু আমি ফ্লো পাচ্ছি, আমার নিজের ভালো লাগছে, বিকজ I mean I'm communicating with camera, I could see myself and I'm communicating, and I have more clarity, because since I do not have the script. So script is one type of maya. Again, if you have a script, what is there, what I have written, this maya will encroach. Forget about those all maya. You speak from your heart or your rational thinking or your dialectical thought process or imagination, then the quality of understanding, clarity will be clear. You will be more real that way. I have written many scripts for vice chancellor, director, dean, all those scripts written, sir, before presentation, all those good slide presentation, then even left all those things. So thank you very much. I'll come back to you. I'll have more interesting round. Okay, bye bye, take care.